নমস্কার, আমার নাম রাহুল চন্দ্র। আপনারা সবাই দেখা টিক 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবা এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পারা ডেথ সার্টিফিকেটটা আপনারা দেখতে পারা অফলাইন বার হয় হসপিটাল থেকে। এইটা হসপিটাল থেকে যে ডেথ সার্টিফিকেটটা বার হয় বা অফলাইনে যে ডেথ সার্টিফিকেটটা অ্যাপ্লাই করা হয় বা আবেদন করা হয়, এটারে কিভাবে আবেদন করতে হয়, এটার ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, আপনারা এই ফর্মটারে নিয়ে কীভাবে ভেরিফিকেশন করবে বা খেয়ে ভেরিফিকেশনটা করবো, তারপরে এই ফর্মটার সাথে কি কি ডকুমেন্টের প্রয়োজন হইব। আপনারা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যে কোনো রিলিজনের মানুষ হইন না কেনে বা ধর্মের মানুষ হইন না কেনে সবর লাগিয়ে এই ফর্ম ফিল আপটা হইব। আপনারা এই ভিডিওটা দেখে লইলে আপনারা যে কোনো ধর্মের মানুষ হোক কীভাবে এই ফর্মটা ফিল আপ করতে হয়, আগলা রিলিজনের লাগি বা ধর্মের লাগি সব কিছু এই ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখে নেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর এক একটা স্টেপ বুঝিয়ে দেবেন, যার ফলে আপনার আর ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করালে কোনো মানুষের কাছে যাইতে লাগতো না। আপনারা এই ভিডিওটা দেখে নিলে সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুগণ, ফর্ম ফিল আপটা দেখার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম আইছেন, আপনার কাছে একটা অনুরোধ থাকবো, আপনারা আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করিয়া সাথে বেল আইকন প্রেস করে যাইবা, যাতে আরও ইনফরমেটিভ ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা দেখতে পান। তো বন্ধুগণ, আইন দেখিলে কীভাবে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করার লাগে ফর্মটারে ফিল আপ করতে হয়। তো এরকম 4টা ফর্ম আপনারা পাইবা, সব জায়গাতেই এই ফর্মটায় দেওয়া হয়। তো বন্ধুগণ, আপনারা এই দেখুন ফর্ম 1, এই তো ফর্ম 2, এই ফর্ম 3 আর এটা হলো গিয়া ফর্ম 4। তে প্রথম আমি আপনারা ফর্ম এ থেকে ফিল আপ কীভাবে করবা এটা দেখাই দিই। সব থেকে প্রথম আপনারা ফর্ম 1টা লইলেন। ফর্ম 1 বা ফর্ম এ যেটা আছে, এটা লেখা দেখতে পারবা টু দ্য হেলথ অফিসার এন্ড রেজিস্টার বার্থ অ্যান্ড ডেথ। তো সিম্পলি আপনারা নিচে এখানের মাঝে দেখতে পারা, এখানেও আপনারা অ্যাড্রেসটা দিলেই বা যে ডিস্ট্রিক্ট থেকে আসুন আপনারা এই ডিস্ট্রিক্টের হেলথ অ্যান্ড ডেথ বার্থর ব্রাঞ্চের নামটা এখানেও নিচে লিখে দিবা। লেখার পরে নিচে আইয়া দেখতে পারবা স্যার আই হ্যাভ দ্য হনর টু স্টেট দ্য ডেথ রিপোর্ট অফ যেইন মারা গেছেন তার নামটা এখানেও লেখবা। লিখিয়া নিচে দেখতে পারবা ইজ সাবমিটেড অন, মানে যে তারিখে নিয়ে আপনারা এটা জমা দিরা ওই তারিখটা এখানেও বয়াই দিবা। এখন নিচে আইন আইয়া দেখতে পারবা 1st নম্বরও আছে যেইন মারা গেছেন তার বাবার নাম যদি জীবিত তখন তেতন লেখলা, যদি মারা যান তাহলে লিড দিয়া দিবা। তারপরে নিচে দেখতে পারবা যিনি মারা গেছেন তার মার নাম, সেম ওইরকম তার মার নামটা বই নিবা। এখন 3 আর 4 যেটা আছে, যদি কোনো বিবাহিত মহিলা মারা যায় তাহলে তার 3 নম্বরও তার জামাইয়ের নাম, হাজব্যান্ড নেমটা এখানে বই দিবা। যদি বিবাহিত কোনো পুরুষ মারা যায় তাহলে তার ওয়াইফের নাম এখানেও নিচে দিলেইবা। দেওয়ার পরে যিনি মারা গেছেন তার পার্মানেন্ট অ্যাড্রেস 1st নম্বরও এখানে লিখে দিবা। ভিলেজ থাকলে ভিলেজ পোস্ট অফিস লিখিয়া ডিস্ট্রিক্টটা লেখবা, যদি টাউন তখন তাতে টাউন লিখিয়া ওয়ার্ড নাম্বারটা বইয়া দেয়া দিবা। নিচে দেখতে পারবা অ্যাড্রেস অফ দ্য ডিসিজড এট দ্য টাইম অফ ডেথ, মৃত্যুর সময় মৃতকের ঠিকানা কোন জায়গাতে তাই মৃত্যুটা হইছে, ভিলেজ পোস্ট অফিস দিয়া ডিস্ট্রিক্ট লিখিয়া দিলেইবা। নিচে যাইন এই ফর্মটার আবেদন করা ইউর ফেথফুলের উপরে তার সিগনেচারটা করে দিবা। রিলেশন উইথ ডিসিজড অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, যেইন আবেদন করা তার লগে যেন মারা গেছেন তার সম্পর্ক কিতা। যদি বইয়ে অ্যাপ্লাই করেন তাহলে ওয়াইফ লেখবা, ছেলে হইলে সন লেখবা। নিচে তার ভিলেজ পোস্ট অফিস আর ডিস্ট্রিক্টের নামটা লিখে দিলে, বা টাউন থাকলে ওয়ার্ড নাম্বার লিখিয়া ডিস্ট্রিক্ট লিখে দিবা। এইগুলো গিয়া ফর্ম 1 বা এ, এটা ফর্ম ফিল আপ হয়ে গেছে গিয়া। এখন আইন 2 নম্বর ফর্মর মধ্যে 2 নম্বর ফর্মটা হইল গিয়া ডেথ রিপোর্ট। তো সব থেকে প্রথম আপনারা সাইটে এখানে দেখতে পারা নাম্বার 1-এ আছে মৃত্যুর তারিখ, ডেট অফ ডেথ, কোন তারিখে তাই মারা গেছেন তারিখটা এখানেও বয় দিবা নাম্বার 1-ও। 2 নম্বরও দেখতে পারবা মৃতকের নাম, যার মৃত্যু হয়েছে তার নামটা এখানেও বয় দিবা। মৃতকের লিঙ্গ, জেন্ডার, তো পুরুষ না মহিলা এটা এখানেও বয় দিবা। মৃতকের বয়স, কত বয়সও তাই মারা গেছেন তার ডকুমেন্ট যেটা আছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, এখান থেকে নাম্বারটা ক্যালকুলেট করিয়া যত এখানেও বয় দিবা। বয়ানির পরে প্লেস অফ ডেথ, কোন জায়গাত মারা গেছেন, হসপিটালে মারা গেছেন না বাড়িত। হসপিটাল আছে কেন দেখতে পারবা, নিচে হোম আছে, যেটা থাকে এটার মধ্যে আপনারা টিকমার্ক দেবা। ওই যখন টিকমার্ক দেওয়ার কথা হওয়া আছে তাহলে আপনারা শুদ্ধ চিহ্ন বা টিকমার্ক এটা দিলেইবা। হসপিটালে যদি মারা যান তাহলে হসপিটালের নাম দিয়া দিবা। আর নিচে যদি বাসাতে মারা যান তে বাড়ির ঠিকানা, ভিলেজ পোস্ট অফিস বা টাউন ওয়ার্ড নাম্বার লিখিয়া নিচে দিয়া দিবা। দেওয়ার পরে 6 নম্বর আইন ইনফরমেন্স নেম, যাইন ইনফর্ম করডা বা আবেদন করডা তার নামটা এখানেও লেখবা। যদি ওয়াইফ তখন অ্যাপ্লাই করডা তাহলে তার নামটা এখানেও দিবা, বয় দিবা। বইয়ের নিচে তার অ্যাড্রেস, কোন ডেটে জানাইরা তাই, মানে যে ডেটে জমাটা দিরা ওই ডেটটা এখানেও বয় দিবা। এখন আমি 7 নম্বরও এখানেও দেখতে পারবা টাউন অর ভিলেজ অফ রেসিডেন্স অফ দ্য ডিসিজড, মানে
যান মৃত্যু হয়েছে তাইন গ্রামও না শহরও বাস করতা। নিচে দেখতে পাটা 7 এত আছে নেম অফ টাউন অর ভিলেজ। তো ভিলেজের নাম থাকলে ভিলেজ দিয়া দিবা, টাউন থাকলে টাউন লিখে ওয়ার্ড নাম্বার দিয়া দিবা। নিচে দেখতে পারা এখানো ইজ ইট এ টাউন অর ভিলেজ, কোনটা আছে এটা টিকমার্ক দিবা। টিকমার্ক দিলে এবার টাউন নিলে টাউনও দিবা, ভিলেজ থাকলে 2 নম্বরও ভিলেজও দিবা। দিয়া নেম অফ দ্য ডিস্ট্রিক্ট কেন সাইটে জেলা ডিস্ট্রিক্টর নামটা লিখে দিবা। নেম অফ স্টেট কোন স্টেটের মানুষ, আসাম স্টেটের মানুষ হলে আসামও লিখে দিবা। অন্য স্টেটের থাকলে আপনারা আপনার স্টেটের নামটা কেন বই দিবা। এরপরে আসবো রিলিজন, ধর্ম, কোন ধর্মের মানুষ, হিন্দু হইলে হিন্দু, মুসলিম হইলে মুসলিম, খ্রিস্টান হইলে খ্রিস্টান, আদার কিছু থাকলে আদার, এটার উপরে আপনারা টিকমার্ক দিবা। 9 নম্বর মৃতকের জীবিকা, যে যাইন মারা গেছেন তাইন কিতা করতা, পুরুষ হইলে তো ব্যবসা বা চাকরি ইত্যাদি আছে, যদি মহিলা তখন তা হইলে চাকরি থাকলে তো চাকরি, ব্যবসা হলে ব্যবসা বা হাউস ওয়াইফ থাকলে হাউস ওয়াইফ লিখে দিবা। যদি অন্য কোনো ছোট মানুষ মারা যায় তাহলে আপনারা কিচ্ছু দিবা না, ছাড়ি দিবা। এটা 11 নম্বর আপনারা দেখতে পাররা, এটা হইল গিয়া ওয়াজ দ্য কেস অফ ডেথ মেডিকেল সার্টিফাইড। আমি বাংলায় কইতে আপনারা চিকিৎসালয়ের দ্বারা মৃত্যুর কারণ প্রমাণিত নি। যদি আপনারা যেন মারা গেছেন তাই যদি মেডিকেলে মারা যায়, মেডিকেল সার্টিফিকেট থাকে তাহলে এটা দিয়েস বা দিবা, যদি থাকে না তাহলে নো দিয়া দিবা, বা ছাড়ি দিলেও কিচ্ছু হইতো না, নো দিলেই বা। তারপরে 12 নম্বর ইয়া দেখতে পারবা মৃত্যুর আসল কারণ, যদি যেন মারা গেছেন বৃদ্ধ তখন বয়স্ক তখন যদি বাসাতেই মৃত্যু হয় তাহলে আপনারা সাইটে ন্যাচারাল ডেথ দিয়া দিলেই বা। এখন আই যাইন 13 নম্বরও, এটার মধ্যে আমি আপনারা সংক্ষেপে বুঝাই কই দেই, অতটুকু আমি আর বুঝানি যে না। যদি কোনো মহিলা প্রেগনেন্ট তখন 6 মাসর, তার কারণে যদি তাই মারা যায় তাহলে আপনারা ইয়েস দিবা, আর না হইলে নর মাধ্যে শুদ্ধ চিহ্ন দিয়া দিবা। 14, 15, 16, 17 এটাই নইল গিয়া কেউ যদি তাম্বাকু খাইয়া তো মারা যায়, বা পান মশলা খাইয়া মারা যায়, বা অ্যালকোহল খাইয়া মারা যায়, এইরকম কিছু হইয়া যদি কেউ মারা যায় তাহলে 14, 15, 16, 17 এটা আপনারা ফিল আপ করতে লাগবো, না হইলে এটা আপনার ফর্ম ফিল আপ করতে লাগতো না। তাহলে বন্ধুগণ এই হইল গিয়া আপনার ফর্ম নম্বর 2 বা ফর্ম নম্বর বি ডেথ রিপোর্ট, এটা ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এখন আই যাইন ফর্ম নম্বর 3 বা ফর্ম নম্বর সিতে। এই ফর্মটা হইল গিয়া এখানে আমাদের দেখতে পারা মহাশয় মহাশয়া বিনীত নিবেদন, এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ, এখন তান গ্রামের নামটা লেখবা, যেন মারা গেছেন তার গ্রামের নামটা এখানে লেখবা। কোন গ্রামের বাসিন্দা, গ্রামের বাসিন্দা জানাইতেছি যে বিগত এখন কোন তারিখে তাই মারা গেছেন, ওই তারিখটা যে মারা গেছেন তান কোন ডেটে তাই মারা গেছেন বা তারিখে মারা গেছেন এটা এখানে লিখে দিবা। তারিখে, সকাল বিকাল রাত্রি কোন টাইমে মারা গেছেন, যে টাইমে মারা গেছেন এখানে টিকমার্ক দিয়া টাইমটা বয়াই দিবা, যে টাইমে তাই মারা গেছেন সময়ে। এখন যেন মারা গেছেন তার নামটা এখানে লেখবা, ড্যাশ অমুক। যদি তাই মেলুক তখন বিবাহিত তখন তো স্বামীর টিক দিবা, যদি ছেলে মানুষ তখন তাহলে পিতার টিক দিয়ে তার পিতার নামটা এখানে লেখাবা। তাহার নিজ বাসভবন, ভিলেজ, পোস্ট অফিস বা টাউন, ওয়ার্ড নম্বর, ডিস্ট্রিক্টের নাম লেখবা। গ্রামে মৃত্যুবরণ করিয়াছেন এবং ওই দিন বিকাল সকাল কোন সময় তান্ডে দাহক্রিয়া বা অন্তিম সংস্কার বা সমাধি ক্রিয়ার লেগে নেওয়া হয়েছে, ওই টাইমটা লইয়া যে সময় গেছেন ওই টাইমটা এখানে বয়াইবা। বোয়ানির পরে ঘটিকার সময় পরের দিন, তার পরের দিন যেদিন লইয়া গেছেন ওর দিন ডেটটা এখানে বয়াইবা। তারিখে, সকাল বিকাল রাত্রি যে টাইমে দাহক্রিয়া বা সমাধি ক্রিয়া শেষ হয়েছে ওই টাইমটা আবার এখানে বয়াইবা। যদি দাহ ক্রিয়া হয় তাহলে 2-3 ঘন্টার ডিফারেন্স রাখবা, যদি সমাধি ক্রিয়া হয় তাহলে 1-1.5 ঘন্টার ডিফারেন্স থাকে। এই টাইমটা এখানের মধ্যে বইয়া ঘটিকার সময় তাহার দাহ ক্রিয়া বা সমাধি ক্রিয়া শ্মশানে, সমাধি ক্রিয়ার স্থানে আমরা উপস্থিত থাকিয়া শেষ করিয়াছি। এইগুলোকে এটা ফিলা হয়ে যাব। এখন নিচে আইন, এখন এখানে দেখতে পারবা উক্ত মৃত ব্যক্তির জনাজার নমাজ, যদি কোনো মুসলিম বা মুসলমান মানুষ মারা যায় তা হইলে যে মসজিদর মৌলানা ও মসজিদর নাম এখানে লিখি দিবা। লেখার পরে মসজিদের মৌলানার নাম লেখবা, এখানো মৌলানার বাবার নাম লেখবা, নিচে মৌলানার তান গ্রামের নাম লেখবা। এখন হিন্দু যদি কোনো মানুষ হয় তাইলে নিচে তাইন লেখবা ইয়া নিম্ন উল্লেখিত ব্যক্তিগণের নিয়া পাঠ করিয়াছি। হিন্দু মানুষ যদি হইয়া তখন তাহলে তান নামিনও লেখবা। ব্রাহ্মণ বা জিন দাহ সংস্কার করছেন তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম। 2 নম্বরও সেম হইব,
2 নম্বর এখানে দেখা সাক্ষী, এই দুটোন কিন্তু সাক্ষী। নিচে দেখতে পারবা পয়লা আবার তার নাম, তার বাবার নাম, নিচে আবার তার গ্রামের নাম, 2 নম্বর এন সাক্ষী। তারপরে নিচেও যে মৌলানা করাইছেন মৌলানার নাম লেখিয়া আমি মসজিদের নাম লেখিয়া মৌলানা দিয়া দিবা। নিচে আরো জনের সাক্ষী সিরিয়াল 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আরো 8 জনের সাক্ষী হিসাবে সিগনেচার নিয়ে নিবা। এই ফর্ম 1, 2, 3 বা ফর্ম এ বি সি তিনোটা ফিল আপ হয়ে যাব। এখন আইন ফর্ম নম্বর 4-এ। এই যে ফর্ম নম্বর 4টা আছে, যদি কোনো মানুষের মৃত্যু হসপিটালে মেডিকেলে হয়, এই ফর্মটার মধ্যে লেখা দেখতে পারবা মেডিকেল সার্টিফিকেট অফ কেস অফ ডেথ। এটার মধ্যে নাম ইত্যাদি লেখিয়া আপনারা এটা নিয়া হসপিটালে যে ডাক্তার আসুন, ডাক্তারের নিকট নেওয়ার পরে ডাক্তারে যে পেশেন্ট আসলা বা যেন মারা গেছেন তাই কি কারণে মারা গেছেন এটা প্রেসক্রিপশন কাগজ বা রিপোর্টগুলা দেখিয়া এটা ফর্মটার মধ্যে তাই ভেরিফিকেশন করিয়া কি কারণে মারা গেছেন এটা এই রিপোর্টের মধ্যে লেখিয়া তার সিগনেচার এবং সিল মারিয়া এটা ভেরিফাই করিয়া দিয়া দিবা। তারপরে ফর্ম 4টা ফিল আপ হইব। আর যদি বাসায় মৃত্যু হইয়া যায় তাহলে আপনার ফর্ম 4টা ফিল আপ করতে লাগতো না। তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন এই হলো গিয়া ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করার যে ফর্ম আছে এটা ফিল আপ কিভাবে করতে হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন এই ফর্মটার সাথে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবো। যে মারা গেছেন তার সব কিছু ডকুমেন্ট জেরক্স দিতে লাগবে, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, এই তিনোটা জিনিস জেরক্স করিয়া। তার সাথে যদি আপনারা গ্রামাঞ্চলে বাস করেন তাহলে আপনার জিপিতে গিয়া জিপি সার্টিফিকেট নিতে লাগবো। যে ডেটে তাই মারা গেছেন এটা জিপিতে গিয়া একটা সার্টিফিকেট নেওয়া লাগবে যে ও ডেটে এই মানুষ মারা গেছেন। যদি আপনারা টাউনে বাস করেন তো মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনারা একটা সার্টিফিকেট নিতে হইব যে অমুক ডেটে ও মানুষ মারা গেছেন। তারপরে এই সার্টিফিকেট এবং ডকুমেন্ট সবগুলা ওই মানুষ লাগে। আর যেন আবেদন করবা স্ত্রী হোক কা ছেলে হোক বা অন্য কেউ যদি হইয়া তখন তার ডকুমেন্টও কিছু লাগবো, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সাথে জেরক্স লাগবো। এখন এই ফর্মটা এবং জিপি সার্টিফিকেট এবং এই সবগুলা জেরক্স নিয়ে আপনার এরিয়ার যে আপনার আশা আসেন আশার কাছে আপনার যেতে হইব। আশা এবং এএনএম নার্স যেন আসেন তারা দুজনে মিলিয়া এই ফর্মটা রেজিস্ট্রেশন করিয়া এবং রেজিস্টারি মেনটেন করবা। তারপরে এই ফর্মটা নিয়া যে সময় আপনারা এইটা রেজিস্টারি মেনটেন করে তারা এটার মধ্যে সিল এবং সিগনেচার এএনএম নার্সে করিয়া এটা ভেরিফাই করিয়া দিয়া দিবা। তারপরে আপনারা নিজ নিজ হসপিটাল বা মেডিকেল যেটা আছে এটা ডেথ এবং বার্থ ব্রাঞ্চ যেটা আছে এটাতে নিয়ে এটা জমা দিয়া দিবা। আপনারা একটা জিনিস লক্ষ্য করবা এই যে ফর্ম আর ডকুমেন্টগুলো যাইব 21 দিনের ভিতরে নিয়ে এটা আপনার জমা করতে হইব। এটা আপনারা লক্ষ্য করবা 21 দিন বেশি হইতো না, 21 দিনের ভিতরে এটা জমা দিতে হয় যতটুকু আমি জানতে পারি। আর তাহলে বুঝতে পারছেন যে ডেথ এন্ড বার্থ ব্রাঞ্চ নিয়ে হসপিটালে বা মেডিকেলে এটা নিয়ে জমা করতে হয়। কিছুদিন পরে আপনারা ডেথ সার্টিফিকেট এইরকম ডেথ সার্টিফিকেটটা পাইয়া যাইবা গিয়া যদি সব কিছু আপনার ঠিক থাকে তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন কিভাবে হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়, ডেথ সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করতে হয়, কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় এবং সে এই ডেথ সার্টিফিকেট ফর্মগুলা রেশন করিয়া সে দেয়। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে, ইনফরমেটিভ লাগিয়া থাকে, আরও এরকম ইনফরমেটিভ ভিডিও রেগুলার আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করতে থাকি, তার লাগি আপনারা এই রকম ভিডিও দেখার লাগে কি করতে হইব আমার ইউটিউব চ্যানেল টিক 360 সাবস্ক্রাইব করিয়া সাথে বেল আইকন প্রেস করে যাবে, আরও ইনফরমেটিভ ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা দেখতে পান। ধন্যবাদ।